স্থগিত হওয়া সিরিজ খেলতে এবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। এপ্রিলে মাঠে গড়াবে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ। এ নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত সূচি প্রকাশ করে ফেলেছে বিসিবি। এদিকে সাম্প্রতিক পারফরমেন্সে খুব একটা ভালো অবস্থানে নেই টাইগাররা, ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তাই কারা থাকতে পারেন টাইগারদের সেরা একাদশে জেনে নেব রিপোর্ট। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঈদের পরই বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ইতিমধ্যেই যার চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি। 20 এপ্রিল সিলেট টেস্ট দিয়ে শুরু হবে প্রথম ম্যাচ, আর 28 তারিখ চট্টগ্রামে পর্দা উঠবে দ্বিতীয় টেস্টের। তাই আগামী মাসের 15 তারিখই বাংলার মাটিতে পা রাখার কথা রয়েছে দলটির। গেল বছর টাইগারদের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের সাথে 2টি টেস্ট খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে টি-20 বিশ্বকাপের বছর হওয়ায় শেষমেশ 5 ম্যাচের টি-20 সিরিজ খেললেও স্থগিত করা হয় টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলতেই এবার বাংলাদেশে আসছে দলটি। এর আগে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচে জয় নিয়েই ফিরেছিল টিম টাইগার্স। 2020 সালে একমাত্র টেস্ট খেলতে এসে স্বাগতিকদের কাছে 106 রানের বিশাল হার নিয়ে মাঠ ছাড়ে সিকান্দার রাজারা। এবারও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ সাজানোতেই নজর দিবে বিসিবি। ফলে টাইগারদের ওপেনিং পজিশনে দেখা যেতে পারে অধিনায়ক নাজমুল শান্তকে। সাম্প্রতিক পারফরম্যান্সে খুব একটা কায়দা করে খেলতে পারেনি এই বাহাতি ব্যাটার। তাই জিম্বাবুয়ের বিপক্ষে রানের ধারায় ফিরতে পুরোদমেই মরিয়া থাকবেন শান্ত, এটুকু আপাতত নিশ্চিতই। শান্তর সাথে ওপেনিং এর আরেক প্রান্তে দেখা যেতে পারে সাদমান ইসলামকে। 20 টেস্ট ম্যাচের ক্যারিয়ারে 5টি অর্ধশতকের পাশাপাশি খেলেছেন 115 রানের সর্বোচ্চ ইনিংসও। ওয়ান ডাউনে টাইগারদের ভরসায় থাকবেন দলের অন্যতম টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে হবে টেস্ট ফরম্যাটে প্রায় 4500 রানের এই কারিগরকে। 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। টি-20 কে আগেই বিদায় জানানো এই ক্রিকেটার সম্প্রতি ইতি টেনেছেন ওয়ানডে ফরম্যাটেও। আর মাত্র 6 টেস্ট খেললেই গড়বেন 100 টেস্ট খেলার নজির। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর তাই শেষটা রাঙাতেই চাইবেন দলের সিনিয়র এই ক্রিকেটার। 5 নম্বরে দেখা যেতে পারে লিটন কুমার দাসকে। দলের হাল ধরতে এবার কথা বলতেই হবে লিটনের ব্যাটকে। আর 6 নম্বরে থাকতে পারেন সাম্প্রতিক সময়ে টাইগারদের ফিনিশিং এর ফিনিক্স পাখি জাকের আলী অনিক। সবশেষ বিপিএল কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর নিজের সামর্থ্যের ছাপ রাখতে পেরেছেন তরুণ এই ফিনিশার। জাকেরের পর টাইগারদের হাল ধরতে পারে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং কিংবা ব্যাটিং দিয়ে দলকে সমান তালে এগিয়ে নেওয়ার সামর্থ্য রাখেন খুলনার ছেলে। টাইগারদের 8 নম্বর পজিশনে দেখা যেতে পারে বাহাতি অর্থোডক্স বোলার তাইজুল ইসলামকে। এখন পর্যন্ত 51 টেস্টে 217 উইকেট নেওয়ার নজির আছে এই টাইগার ক্রিকেটারের। তাছাড়া 2 স্পিনারের সাথে একাদশে রাখা হতে পারে 3 টাইগার পেসারকে। যে তালিকায় সবার আগেই জায়গা করে নেবেন স্পিডস্টার তাসকিন আহমেদ। বিপিএল এ 25 উইকেট শিকার করে ইতিহাস পাল্টানো এই পেসারই নেতৃত্ব দিবে টাইগারদের পেস ইউনিট। এরপর দেখা যেতে পারে তরুণ গতি তারকা নাহিদ রানাকে। 150 গতির বল দিয়ে টাইগারদের টেস্ট দলে রীতিমতো তুরুপের তাস বনে গেছেন চাপা এক্সপ্রেস খ্যাত বোলার। পাশাপাশি ডেথ ওভারের কারিশমাটিক বোলিং এর জন্য দলের পছন্দের জায়গায় থাকবেন আরেক টাইগার পেসার হাসান মাহমুদ।